শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকার মতো যা কাজ করি কাজ সেরে চলে আসলাম চা করতে। চাটা বানানো হয়ে গেল। তারপরে এই যে দেখো লাউ শাক এনেছিল বাজার থেকে, শাশুড়ি মা লাউ শাক কাটছিল, আর আমি এদিকে রুটি আর ঘুগনি বানিয়ে ফেলেছিলাম। তারপরে দেখো অনেক কাছাকাছি, পুজোর কাছাকাছি বুঝতেই পারছো, তো যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া সেগুলো দিয়েছি, আর এগুলো হবে না, এই পর্দাগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, তাই হাতেই কাচতে হলো। তারপর স্নান টান সেরে এসে রেডি হয়ে রান্নাঘরে ঢুকলাম। তো দেখো লাউ শাক বানিয়ে ফেললাম, বেশি রান্না করিনি। লাউ শাক, আলু ভাজা আর ওলের ডালনা, এই 3 পদই রান্না করেছি। তারপর মেয়েকে একটু লেবু কেটে দিলাম, খাওয়া দাওয়ার পর ও লেবু খেলো। তারপর একটু রেস্ট নিয়ে প্রথমে রুটিটা করে নিলাম সন্ধেবেলা, কারণ আজকে একটু বেরোবো সেই জন্য। তারপর রুটি টুটি করে এই যে দেখো চা খেতে বসেছি। চাটা খেয়ে রেডি হয়ে চলে আসলাম আমাদেরই গোড়াবাজার মার্কেটে। দেখো বন্ধুরা, আগের দিন সারা রাত তো বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো যে সারা কলকাতায় জলে ভর্তি, আমাদের গোড়াবাজারও তার ব্যতিক্রম নয়। তো দেখো কি জল পার হয়ে তারপরে গেলাম মার্কেটের ভিতরে। তো দেখো আমার মেয়ের কানের দুলের প্রতি খুব আগ্রহ, ও খুব ভালোবাসে কানের দুল পরতে বা কিনতে। তারপরে ওর জন্য কানের দুল কিনলাম, আর এদিকে দেখলাম ঠাকুরের নতুন নতুন কত সুন্দর ড্রেস এসেছে, তো আবার ঠাকুরের জন্য নিয়ে নিলাম ড্রেস। তারপরে এগুলো সেরে আস্তে আস্তে চলে আসলাম অটো স্ট্যান্ডের দিকে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে?